বলছি এনপিএস নিউজ থেকে। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার চাটমোহর উপজেলায় সমাজ গ্রামের শীতলাই রাজবাড়ি বা জমিদার বাড়ি আমরা যেটাই বলে থাকি। সো আমরা আজকে শীতলাই রাজবাড়িতে চলে এসেছি। আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে শীতলাই রাজবাড়ি প্রায় 200 বছর আগেকার রাজবাড়ি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা এটাই দেখানোর চেষ্টা করব। তা আসেন, মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যেই স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটা তখনকার সময় এটাকে 12 দুয়ারি বলা হতো। যেই স্থাপনাটা আছে এটা কিন্তু 12টা দরজা ছিল। এটা নিয়ে একটা কিন্তু ইতিহাস আছে, আমি যা পূর্বেই বলেছি। বগুড়া থেকে এক প্রজা এসেছিল, তো সেই প্রজা এখানে ঘুরতে আসার পরে এখানে সেরকম একটা বসার জায়গা ছিল না। সেই প্রজার নিজের অর্থায়নে সেই 12 দুয়ারি ঘরটাই কিন্তু রাজাকে নির্মিত করে দেন, যার দরজা করেছিল 12টা। তো রাজা খুশি হয়ে তাকে অনেক জমি জমা পুরস্কৃত করেছিল। তো তার থেকে কিন্তু এটার নাম হয়ে গিয়েছিল 12 দুয়ারি। সো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই 12 দুয়ারিটা। আর আপনাদেরকে যদি আর একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে দেখতে পারবেন, এটা কিন্তু এখন স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে ব্যবহার করা হচ্ছে সরকার থেকে। সো এটা কিন্তু তখনকার সময় কিন্তু খাজনা আদায়ের কিন্তু ঘর ছিল। এখন 12 দুয়ারির যেই ঘরটি আছে, সো আমরা এখন সেটার মধ্যে অবস্থান করতেছি। আপনারা যদি দেখতেই চান তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। যে দেখতে পাচ্ছেন যে এই ঘরের কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দরজা। তো এইটা কিন্তু আমরা একটা রুমের ভিতর আছি। সো আমরা এখন আরও ওইদিকে যাব। এই পুরোটাই কিন্তু 12 দুয়ারির কিন্তু ঘরের যেই কাছারিটা আছে, এটাই কিন্তু এখানে কিন্তু রাজা প্রজারা কিন্তু সব বসে কিন্তু সভা সমাবেশ করতো। এটাও কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ঘর। শীতলাই জমিদার বাড়িতে আছি। সো এই গ্রামটার নাম ছিল আগে শীতলা। তো সেই শীতলা থেকে কিন্তু এই নামটা হয়েছে শীতলাই রাজবাড়ি। সো এখানে যোগেন্দ্রনাথ মৈত্র নামে এক জমিদার ছিল। সো সেই জমিদারই কিন্তু এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেছেন। সো আমরা এখন সেই জমিদার বাড়ির যেই মন্দির আছে, সো সেই মন্দিরের কাছে কিন্তু অবস্থান করতেছি। সো আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন, এটাই সেই মন্দির ছিল। আর এই জায়গাটা আমি যতদিন কিছু বছর আগে দেখেছিলাম যে এখানে একটা নাট্য মন্দির ছিল। সো সেই মন্দিরটা কিন্তু এখন নাই। এখানকার কিন্তু সব দুর্বৃত্তরা কিন্তু সেগুলো কিন্তু খুলে নিয়ে গেছেন। তো আমাদের পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই মন্দির। আর এখানে একটা নাট্য মন্দির ছিল। তো আমরা এখন আপনাদেরকে সেই মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া দেখানোর চেষ্টা করব যে মন্দিরের ভিতরে এখন কি অবস্থা বা কীরকম অবস্থা আছে। তো আসেন, দেখতে পাচ্ছেন সেই মন্দিরের কিন্তু আমরা কিন্তু সেই মূল গেটের সামনে চলে এসেছি। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো। তো আসেন দেখি মন্দিরের ভিতরে কি কি অবস্থা আছে বা কীরকম হয়ে আছে। তো আসেন, আমরা এখন সেই মন্দিরের ভিতরে কিন্তু অবস্থান করতেছি। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের কিন্তু সবগুলোই কিন্তু ভালো আছে, কিন্তু মানে সংরক্ষণের অভাবে কিন্তু সব কিছুই কিন্তু মানে ধ্বংসবশেষে পরিণত হয়ে যাচ্ছে। কিছু বছর আগের কথাই যদি আমি বলি, তাহলে কিছু বছর আগে ছিল এই দরজাগুলো কিন্তু মানে একদম কিন্তু আটকানো ছিল। আর কিছু বছর আগেও কিন্তু এখানে দুর্গাপূজা চলতো। তো এখন কিন্তু আমার মনে হয় না যে কোনো কিছু চলে, সব কিছুই কিন্তু ধ্বংসের একদম কিন্তু দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু তাদের যে প্রতিমা রাখার কিন্তু জায়গা। তো এটা কিন্তু প্রতিমা রাখার জায়গা। আর দেখতে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে একটু বলি যে উপরে দেখানোর জন্য, তাহলে আমার ক্যামেরা পার্সন আপনাদের অনেক ভালোভাবে দেখাতে পারবে। কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু উপরে কিন্তু অনেক ভালো হয়ে আছে। তো এটা কিন্তু অলমোস্ট ধ্বংসের কিন্তু খুবই কাছে আছে। তো যখন তখন কিন্তু এই ঘরটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরও দেখাবো এই জমিদার বাড়ির জমিদার যেখানে বসবাস করতেন। সো আমরা এখন সেই মূল জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসেন দর্শক, আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এখানেই কিন্তু যোগেন্দ্রনাথ মৈত্র কিন্তু বসবাস করতেন। এই তার কিন্তু বসবাস করার ঘর ছিল। আর এই আশপাশ যেগুলো সব ছিল কাচারি ঘর, 12 দুয়ারি, এইসব ঘরগুলো কিন্তু ছিল। কিন্তু মূলত তিনি যেখানে বসবাস করতেন সেটাই কিন্তু তার আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু তার বসবাসের কিন্তু ঘর। মানে তার আর কি এক কথায় বলতে গেলে বিশ্রাম ঘর বলা যায়। সো আমরা এখন আপনাদেরকে সেই বিশ্রাম ঘরের ভিতরে যাই দেখাবো। তো আসেন,
দর্শক, আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু সেই জগন্নাথ মৈত্রের কিন্তু বসবাস করার কিন্তু সেই বাড়ি। সো দেখতেই পাচ্ছেন, আমরা এখন তার রুমে যা দেখবো যে তার রুম এখন কী অবস্থা আছে বা কীরকম হয়ে আছে। তো আসেন দেখাবো। দর্শক, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে সেই আমলের দরজা কিন্তু এখনও কিন্তু অক্ষত অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চাইলে পারি কিন্তু এই দরজাটা কিন্তু এখন মানে পুরোপুরিভাবে এখনো ভালো আছে, কিন্তু যেই স্থাপনা বা যেই বিল্ডিংগুলো সেগুলো কিন্তু এখন কিন্তু অলমোস্ট ধ্বংসের কাছাকাছি। যখন তখন এটা ভেঙে পড়তে পারে। আসলে এটা অনেক রিস্ক, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা সেই রিস্কটা নিতেও কিন্তু প্রস্তুত। তো দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু সেই জমিদারের কিন্তু বসবাস করার ঘর ছিল। তো দেখতেই পাচ্ছেন, আমরা এখন আপনাদেরকে পুরো ঘরগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আসেন। এই সেই জমিদার বাড়ির জমিদার যেখানে থাকতো সেই ঘরগুলো কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ঘর দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, তো দেখতেই পাচ্ছিলেন যে সেই আমলের কিন্তু জমিদারের যেই টাইলটা দেখতেই পাচ্ছেন সেই আমলে কিন্তু গ্লাস। ঘরটা কিন্তু অনেক সুন্দর ছিল, যদিও বা জমিদার থাকবে বলে একটা কথা। তো এই জন্য কিন্তু একটা ইয়ে ছিল। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সেই জমিদার ঘরের মধ্যে কি কি আছে, এমন জমিদার ঘরটা কেমন। তো মূলত এইখানেই জমিদার থাকতেন আর কি, কিন্তু কালের বিবর্তনে সব কিছু একদমই হারিয়ে গেছে। তো আমরা এখন দেখাবো আপনাদের। ঘর ছিল, কিন্তু ঘরের মধ্যে কক্ষগুলো দেখেন কত। দেখাচ্ছি, এই যে আমরা এখন আর একটা কক্ষের মধ্যে কিন্তু চলে এসেছি। তো আমরা এখন এই কক্ষগুলো সব পরিদর্শন করতেছি। এগুলো কিন্তু উন্মুক্ত ছিল না, বা কিছুদিন আগে এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংরক্ষণের অভাবে একদমই কিন্তু অবস্থা খারাপ। আর এই কক্ষের মধ্যে যদিও বা অন্ধকার, যার জন্য আমাদের ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে কিন্তু আমরা ভিডিও করতেছি। তো আমরা এখন সেই রাজার কিন্তু সেই মূল যে কক্ষের মধ্যে তিনি থাকতেন বা বসবাস করতেন, আমরা এখন সেই কক্ষের মধ্যেই কিন্তু অবস্থান করতেছি। আমার যদি ক্যামেরা পার্সনকে একটু বলি যে পুরো ঘরের উপরের ভিডিওটা দেখানোর জন্য, আপনারা কিন্তু অনেক ভালোভাবে দেখতে পারবেন। আমি এখানে আসার পর আরও কিছু জিনিস এখনও খেয়াল করলাম। রাজা যেখানে বসবাস করতেন, রাজার যখন রাজত্ব ছেড়ে যখন চলে যাওয়ার টাইম এসে গেল, তারপরের থেকে কিন্তু কিছু প্রভাবশালী মহল কিন্তু এই রাজবাড়িটাকে কিন্তু তারা নিজের মতো করে কিন্তু ব্যবহার করেছে। এতদিন পর্যন্ত এখানে আসা যেত না, বাট কিছুদিন আগে এটা উন্মুক্ত হয়েছে। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে একটু বলি যে নিচের দিকে দেখানোর জন্য, তো আপনারা দেখতেই পারবেন কিন্তু সেই আমলকর কিন্তু মেঝে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি একদম প্লেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যদি এখানে দেখাই দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু মেঝে কিন্তু এখনো কিন্তু প্লেন অবস্থায় আছে। সো এখন দেখতেই পাচ্ছেন এই রাজবাড়িটার মূলত রাজা যেখানে থাকতেন সেখানে একদম রাজার মতোই করে রাখতেন। সো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু লোহার পাত দিয়ে কিন্তু এই ছাদ কিন্তু মূলত ঠেকিয়ে রাখা হয়েছে। এখন আমার ক্যামেরা পার্সনের সাথে করে নিয়ে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই রাজবাড়ির ছাদে। আমরা নিয়ে যাব, তো দেখতেই পারবেন যে ছাদে যাওয়ার পরে এখানকার ভিউ, ক্যামেরা পার্সনকে সাথে করে আমরা এখন সেই ছাদে যাওয়ার চেষ্টা করব। তো আসেন। দর্শক, আমরা এখন এই মুহূর্তে ছাদে যাওয়ার চেষ্টা করতেছি বা ছাদে যাব। তো দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু ছাদে যাওয়ার কিন্তু মূল সিঁড়ি। আপনারা দেখতে পারবেন যে সেটা কত রকম ইউনিক স্টাইলে এটা কিন্তু নির্মিত করা আর কি। তো আমরা আপনাদেরকে সেটাই দেখাবো। তো আসেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই রাজবাড়ির ছাদে উঠতেছি।
নিজের রাজত্ব ছেড়ে কত দূরেই না তারা আসলে পাড়ি জমিয়েছেন, এটা ভাবলেও আসলে খারাপ লাগে। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে এখান থেকে যদি নিচের ভিউটা দেখানোর বলি, তাহলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন এই ছাদে উঠে পড়েছি, রাজার থাকার সেই ছাদে। এই ছাদে কিন্তু রাজারা কিন্তু মানে জমিদার মশাই এখানে কিন্তু এসে কিন্তু রাতের যে জ্যোৎস্না রাত সেটাই কিন্তু উপভোগ করতেন। আপনাদের আমাদের ক্যামেরা পার্সন যদি একটু দেখায় তাহলে আপনারা দেখতেই পারবেন যে সেই বসার জায়গাগুলো কিন্তু এখনো আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু তার দাস দাসী সব নিয়ে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু ইয়ে করতেন। আর এখন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, আপনারা যেটা একদমই দেখার জন্য প্রস্তুত না। বা এইটা মূলত রাজাদের যেই ছাদের উপরে এসে মানে আমাদের এখন যেরকম সুইমিং পুলের বিষয়টা, এটা কিন্তু মূলত সেই জিনিসটা। এখানে কিন্তু দাসীরা কিন্তু পানি এনে দিত, দিয়ে কিন্তু রানীরা কিন্তু ইচ্ছা মতো কিন্তু এখানে গোসল করতো। সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনকার যে সুইমিং পুল সেই সুইমিং পুলের আদলে কিন্তু তৈরি করা। সো এই জায়গাটাতে দাস দাসী যারা ছিল, দাস দাসী সব জায়গাতে থাকতো, রানী কিন্তু এখানে কিন্তু গোসল করতো সেই জায়গা। আর আরও জিনিস দেখতে পারবেন, পুরো বাংলাদেশের যতগুলো রাজবাড়ি আছে তো সেগুলোতে আপনারা যে জিনিসটা দেখতে পান, তাদের উপরে কিন্তু এই সেই যেই স্টাইলগুলো সেগুলো কিন্তু আছে। রাজাদের কিন্তু সেই রাজত্বের যেই জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন। আর আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমরা এখন যে ছাদে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু অনেক ভালো একটা ভিউ দেখা যায়। আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলি, শীতলাই রাজবাড়ির কিন্তু দিঘি, যেটা কিন্তু মানে পুরোপুরি একদম বিখ্যাত, তো ঐতিহ্য মিশিয়ে আছে। তো সেটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো একদম পুরোপুরিভাবে। এখান থেকে আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না যদিও বা, আমরা দেখাবো আপনাদেরকে সেই দিঘি। প্রায় 112 দুয়ারি নামে একটা ঘর ছিল, তো সেটাই কিন্তু 12 দুয়ারি। এটা নিয়ে কিন্তু একটা মূলত কাহিনী রয়েছে। এই 12 দুয়ারি ঘরটা হচ্ছে বগুড়া জেলার রাজবাড়ির আওতাধীনে একটা প্রজা ছিল। তো সেই প্রজা এখানে ঘুরতে আসার পরে এখানে সেরকম একটা বসার জায়গা ছিল না। সেই প্রজার নিজের অর্থায়নে সেই 12 দুয়ারি ঘরটাই কিন্তু রাজাকে নির্মিত করে দেন। রাজা অনেক খুশি হয়, যার কারণে কিন্তু সে কিন্তু রাজার কাছ থেকে অনেক জমি কিন্তু পান। এগুলো আসলে সংরক্ষণের অভাবে একদমই কিন্তু ধ্বংস হওয়ার খুবই কাছাকাছি। এগুলো যদি এখন সংরক্ষণ না করা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো সম্পর্কে কোনো কিছু জানতেই পারবে না, যার কারণে হবেটা কি, আমাদের যেই ইতিহাস যেসব ঐতিহ্য জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা সময় যায় কিন্তু মাটির নিচে চাপা পড়ে যাবে। তো এগুলো কিন্তু আর তখন কিন্তু হাজার কিছু করলেও কিন্তু সেগুলো কিন্তু আর কিন্তু ফিরে পাওয়া সম্ভব না। তো আমাদের উচিত এখন থেকেই যে যেসব প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো যেখানে রয়েছে আমাদের নিজ উদ্যোগে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো কিন্তু সংস্কার করা প্রয়োজন। এখন এখান থেকে নেমে যাচ্ছি, ছাদের উপর থেকে নেমে যাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে আরেকটু বলবো যে সুন্দর করে দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে চলেছি, আর দিঘির দিকে যাব আমরা এখন। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আবার উপরে কিন্তু একদম শাল কাঠ রয়েছে, সেগুলো কিন্তু এখন একদম কিন্তু কিভাবে এই ছাদের যে ডিজাইনটা সেটা কিভাবে করেছে কাঠের উপর, আর প্রায় কিন্তু 200 বছর রানিং চলতেছে, তারপরেও কিন্তু এখনো কিছু হয় নাই। কিন্তু এগুলো সংরক্ষণ না করলে একসময় ধ্বংস হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু রাজবাড়ির কিন্তু এটা গুপ্ত পথ ছিল। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অস্ত্র শস্ত্রাগার, অস্ত্র যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু রাখতেন। এটা আরো 2টা ঘর
পরিপূর্ণভাবে ঠিক রয়েছে, কিন্তু এখনো নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যেখানে যাব এটা কিন্তু এখনো কিন্তু একটা দুটা ঘর ঠিক রয়েছে এখনো। সো আমরা এখন সেই ঘরগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, তো আসেন। এই দুইটা ঘর কিন্তু এখনো কিন্তু অক্ষত অবস্থায় আছে, তো দেখতেই পাচ্ছেন। প্রায় 200 বছর আগেকার কিন্তু সেই ঘর এখনো কিন্তু ঠিকঠাক রয়েছে, তো দেখতেই পাচ্ছেন। যেই ধ্বংসাবশেষ স্থাপনা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু রাজাদের কিন্তু রান্নাঘর ছিল, দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু রান্নাঘর ছিল, আর পাশে এইটা কিন্তু যেই কক্ষ দুটি কিন্তু এখন দিঘির পাশে। এটা কিন্তু রাজাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন জায়গার থেকে বাইজি নিয়ে এসে কিন্তু তারা তাদের মনোরঞ্জন করতেন। এই যে সেই জায়গাটা, সো আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি। আর আরেকটা জিনিস না দেখালেই নয়, এই যে রান্নাঘরের পিছনেই কিন্তু মন্দির। এখান থেকে কিন্তু ভোগ রান্না করে কিন্তু মন্দিরে যায় কিন্তু পুজো করা হতো। আর এটাই কিন্তু সেই রাজাদের যেই মনোরঞ্জনের জন্য বিভিন্ন জায়গা থেকে বাইজি নিয়ে এসে কিন্তু তারা কিন্তু তাদের মনোরঞ্জন করতো। এইটাই সেই জায়গা, দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু কিছু নেই, এগুলো যদি এখন সংরক্ষণ না করা হয়। এটাই কিন্তু আমার পিছনে যেটা রয়েছে, এটাই কিন্তু শীতলাই রাজবাড়ির কিন্তু সেই দিঘি। দর্শক, আর একটা জিনিস না বললে নয়, এইটা আমি দেখিয়েছি যে এইটাই কিন্তু রাজার থাকার ঘর ছিল। তো রাজা এখানে থাকতেন, আর তার যেই রানী ছিল, তো এই রানী কিন্তু এখান দিয়ে এসে কিন্তু এই দিঘিতে কিন্তু এসে কিন্তু গোসল করতেন। তো আমরা এখন আপনাদেরকে সেই ঘাটি দেখানোর চেষ্টা করতেছি যে সে দিক দিয়ে সে এখানে গোসল করেছেন। দর্শক, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে একটু বলি যে এই ঘাটটা দেখানোর জন্য আপনাকে দেখাতে পারবে। তো আমরা এখন এই মুহূর্তে শীতলাই রাজবাড়ির পাশে যেই সুবিশাল দিঘিটা রয়েছে, আমরা কিন্তু এখন সেই দিঘির কিন্তু কিনারে আছি। দিঘির পাশে মাথা চালিয়ে দাঁড়িয়ে আছে এই 200 বছরের পুরনো স্থাপনাগুলো এখনো মাথা চালিয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহ্য কিভাবে মুছে যাচ্ছে, এগুলো যদি নতুন করে সংস্কার না করা হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো কোনো কিছু জানবে না, চিনবে না, কোনো কিছু বুঝবে না। হয়তো বা বইয়ে বা সব জায়গায় পাবে, কিন্তু তারা এসব জিনিস নিজে চোখে দেখা সেগুলো আর দেখতে পারবে না। আমি মনে করি এগুলো এখন আমাদের সবার নিজ উদ্যোগে কোথায় কোন জায়গায় কোন প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে চিহ্নিত করে সবাইকে অবহিত করা, যার কারণে আমাদের পরের প্রজন্ম যেন এটা দেখতে পায়। আর এই যে জায়গাটা, এটা যদি নতুন করে সংস্কার করা হয় তাহলে এই জায়গাটা একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত পাবে বা ট্যুরিজম হিসেবে একটা জায়গা পাবে।